পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার। 30 তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ার গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কিনা তা ঘোরতর সংশয় তৈরি হয় সাগর দ্বীপবাসীর মনে। 5 বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। কাকদ্বীপের লট নং 8 ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য প্রায় হবে 3.5 কিলোমিটার। সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানিয়েছেন, মাত্র 2টি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল। ন্যূনতম 3টি সংস্থা কোন টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না। ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে। বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে, সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি। যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে, তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসী যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয়। একটা টেন্ডার হয়েছিল আগে, সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে, এই টেন্ডারে আমরা সাগরদ্বীপবাসী হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয়। কি কি সমস্যা হয়? সমস্যা মানে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয়, ভ্যাসেল ঘন্টার পর ঘন্টা চড়াই লেগে যায়, ঠিক আছে। তার জন্যই আমরা সাগরের এপার থেকে ওপারে খুব সমস্যা এর মধ্যে আছি আমরা সাগরদ্বীপবাসী। একটা টেন্ডার বাতিল হয়ে আবার টেন্ডার ডাকা হয়েছে, এতে কি মনে হচ্ছে? কাজ কি এক ধাপ তাহলে পিছিয়ে গেল? কাজটা একটা ধাপটা মনে, এদের আগে একটা টেন্ডার বহুদিন আগে একটা টেন্ডার হয়েছিল, তারপর সাগরদ্বীপবাসী যাদের জায়গা টাকা নিয়েছে, চেক টেক দেওয়া বা সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে, তাও কি করে যে টেন্ডারটা বাতিল হলো সেটাই আমরা ভাবতে পারছি না। এবার নতুন টেন্ডার হচ্ছে, আজকে খবর পেলাম, সেই টেন্ডারটা যেমন তাড়াতাড়ি করে কাজটা শুরু করে, তাই সাগরদ্বীপবাসী খুব খুশি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে খায়রুল আলম খান। করা হয়েছে যাতে আরও গভীর টেন্ডার করে যদি আরও আসতে, কারণ দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচিওর করা যাবে না, যে কমপক্ষে 3টে আমাদের টেন্ডার মানে চাই, মানে টেন্ডার পেপার দরকার, 3টে দরকার। অতএব সেখানে 2টো হয়েছে, তাহলে এবারে যদি গভীর টেন্ডার করা হলো গোটা বিশ্বের এতে, আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি, আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে, এবারে ইনভাইট করা হচ্ছে। এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে, এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। সাগরদ্বীপবাসীর মনে একটা ছড়াচ্ছে, কি বলবেন? কি আমি সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে, তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে, যারা মানুষের আপদে বিপদে থাকে না মানুষের পাশে, তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে। আমাদের তো বিভিন্ন সভা রয়েছে, যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে। আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।